ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার 14 দলের যারা দোসর, যারা হাসিনাকে স্বৈরাচার হতে সাহায্য করেছে, সেই যারা এই ভোটচোর, রাতের ভোটচোর এমপি মন্ত্রী ছিল, তাদের নামের একটা তালিকা আমরা এখানে প্রকাশ করেছি। ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা বিভিন্ন বাহিনীতে যারা হাসিনাকে সাহায্য করেছে, জনতার উপরে গুলি চালিয়েছে, তাদেরও নাম উন্মোচন আমরা করব জাতির সামনে। একই সাথে সচিবালয়ে যারা আমলারা এখনো বসে আছে, হাসিনার আমলা, তারা এখন বিপ্লবী সাজার চেষ্টা করছে, আমরা তাদেরও মুখোশ উন্মোচন করব জাতির সামনে। গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন এদের নিষিদ্ধের দাবিতে আমাদের কর্মসূচি গত 13 ফেব্রুয়ারি থেকে চলমান রয়েছে। আমরা এখানে দিনরাত ঝড় বৃষ্টি উপেক্ষা করে লাগাতার কর্মসূচি পালন করছি। সেই সাথে গতকাল থেকে আমরা গণস্বাক্ষর কার্যক্রম চালু করেছি। তো সেই গণস্বাক্ষর কার্যক্রমের চলমান প্রক্রিয়া এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সিগনেচার করছে এই জায়গায় ফেসিবাদ হাসিনার দোসর যারা ছিল, এবং আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে যে শহীদরা মারা গেছে, তাদের জন্য, যে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। সিগনেচার করলাম এটা আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবির জন্য, আর কিছুই না। কারণ এটা ফেসিবাদ কিংবা গণহত্যা যে সংগঠনগুলো সারা পৃথিবীতে চালায়, কোনো দেশে কিন্তু তাদের এক্সিস্টেন্স নাই। জার্মানিতে নাজি পার্টির নাই, ঠিক সেই রকম এটাও সেইভাবে করা দরকার, কারণ এরাও তো সেম অপরাধী। রাজনৈতিক দলগুলো যার যার স্বার্থ আদায় কাজ করতেছে, এই ক্ষেত্রে আমাদের ছাত্র জনতাই আমাদের জনগণের জন্য আগে আসতে হবে। যদি আমরা এখন তাদের নিষিদ্ধ করতে না পারি, তারা এখনই আমরা দেখতেছি বিভিন্নভাবে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, যা আওয়ামী লীগের বিভিন্ন হাজার হাজার কোটি টাকা যারা পাচার করছে, তারা দেশের ভিতরে ঢুকিয়ে আবার নতুনভাবে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। খুন, ধর্ষণ, গুম হচ্ছে, মানুষের উপরে যে অত্যাচার, নির্যাতন এবং চুরি, ডাকাতি, ছিনতাই হচ্ছে, সেটার একমাত্র দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্র অথর্ব উপদেষ্টা, আমি বলবো তাকে ডাইপার উপদেষ্টা, তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরে মানে শান্তি শৃঙ্খলভাবে সরে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে। দোসররা আবার মাথা চালা দিয়ে উঠবে, এবং যারা এই শহীদদের সাথে যারা গাজী এবং যারা আহত আছে, তাদের পরবর্তীতে তারা হামলা করবে, এবং আমাদের পরবর্তী ছাত্র জনতার জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করতে হবে।